এবারকার মতো তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি কাজের কথা ভুলে গিয়ে কখন যে সে হরিনাম গুণগানে মত্ত হয়েছি আমি নিজেও জানি না মা। এমন ভুল আমার আর হবে না মা। দেখো আমি কাজ করতে যাচ্ছি মা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি মা কাজ করতে। তোমার মতো দিন মজুরি আমার দরকার নেই। তুমি তুমি বেরিয়ে যাও এক্ষুনি আমার ক্ষেত থেকে। আমি অন্য জন ধরিয়ে আমি আমার ক্ষেতে ধান কাটিয়ে নিব। বাবা তুমি অমন কাজ করবে না মা, তুমি এমন কাজ করো না, তাহলে যে আমাদের সকলকে না খেয়ে মরতে হবে মা। বাবা আমি তোমার দুটো পায়ে ধরে বলছি মা, এবারকার মতো তুমি আমাকে ক্ষমা করে দাও মা। কাজটা আমার যাও আমার ক্ষেত থেকে বেরিয়ে যাও বলছি। বাবা। তা না হলে আমি কিন্তু তোমার এই গলায় ধাক্কা দিব। না যেতে চাই আর আমি চাচাটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। আমার ফাঁকি বাঁচতে থাকা জানিস দিদি, ওকে আমার বাড়িতেও কাজ করতে নিয়ে গিয়েছিলাম, মাঠে পাঠিয়েছি কাজ করতে, আর কাজ না করে কি করলো জানিস? কি বললো ভাই? ওই দূরে এক খেজুর গাছের নিচে বসে গুন গুন করে কি যেন গাইছে আর কি যেন লিখছে। আমি দূরে দাঁড়িয়ে সব দেখলাম, আর বেলাটা আসতে যেতে না যেতেই আমাকে এসে বলছে আমার মজুরিটা দাও। আপনি দিয়ে দিলে? আরে দূর, দিয়ে দিলাম মানে মজুরি দেওয়া তো দূরের কথা, ওই হারামা জাদাটাকে রাত্রে 5 পর্যন্ত নেয়। ও শালা হচ্ছে আলসের জাত, এই দল্লাটে কেউ ওকে কাজে নেয় না। শালার ফাঁকি বাস্ত টাকা, আর তুইও জেনে শুনে ওকে কাজে নিয়ে নিলি। আমার বলিস না রে ভাই। ওর বাপ এসে আমাকে এমন ধরনের ধরলো, আর তুমি আজকে বলবো। পারছি না বাবা। এই বেকার কুলাঙ্গার। বাবা এখনো দাঁড়িয়ে রইলে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ভেবেছ এই দিনটা কেটে গেলে ওই মজুরিটা পেয়ে যাবে? বাবা বলি এখানে হা করে দাঁড়িয়ে না থেকে অন্য কোথাও কাজ লাগে। বাবা এই যে হরিয়ার শালা, কাজ কর্ম তো কিছুই করো না, শুধু হরি হরি করে বেড়াও। বলি এই সংসারটা চলবে কেমন করে? কার সংসার খেয়ে চালায় গোসাইজি? যার সংসার সেই চালাবে। হরি কৃষ্ণ। এই মানুষের কি সাধ্য আছে এই মায়াময় সংসার চালাবার? সেই দয়াময় যদি কৃপা না করে। আরে রাখো তোমার দয়াময়, ওই দয়াময় এসে কি তোমার কালে ভাত উঠিয়ে দিয়ে যাবে? কেন কেন দেবে না গোসাইজি? কেন দেবে না? আমাকে তো কৈলাসবাসিনী মমতাময়ী মা তার নিজ হস্তে তার মুখে অন্ন তুলে দিয়েছিলেন। কেন কেন দেবে না গোসাইজি? হরে কৃষ্ণ। তাহলে তুমিও বাবা কাবা হয়ে যাও, ওই কৈলাস বাসিনী মা এসে তোমার গালে ভাত উঠিয়ে দিয়ে যাবে। যত সব হরিয়ের চালা। এই দিদি, আমাকে আবার ও পাড়ায় ভিক্ষা দিতে যেতে হবে, আমি আবার বেশি দেরি করতে পারছি না। মা মা তুমি দয়া করো, মা তুমি দয়া করো, তুমি আমার কাছ থেকে আমাকে দিয়ে দাও মা। আজ আজ যদি আমি দিন মজুরি না পাই তাহলে তাহলে বাড়িতে যে সকলকে নিরন্ন মুখে ঘুমাতে হবে মা। দিয়ে দে দিদি, দিয়ে দে, নইলে সবাইকে বস করে থাকতে হবে। কাছ থেকে আমাকে দিয়ে দাও। হ্যাঁ এই বলছি শোন, বল না দিদি। ওটা মানে